রে দিছে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। রিভিশন ক্লাসে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই আশা করি ভালো আছো। একটু দ্রুত জয়েন হয়ে নাও, আমরা ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। সবাই একটু দ্রুত জয়েন হয়ে নাও, আমরা ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। আবিদ ওয়ালাইকুম আসসালাম, ফারজানা ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আছি ভালো, তোমরা কেমন আছো? আবিদা হ্যাঁ ভালো, মুক্তা হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। তোমরা সবাই কেমন আছো? একটু দ্রুত জয়েন হও, আমরা ক্লাস শুরু করি। দেরি করা সাজে না। হ্যাঁ, এখন তো সময় কম আর তোমাদের সময়ের অনেক মূল্য। আমরা একটু দ্রুত শেষ করার চেষ্টা করব। আজকে হচ্ছে আমাদের শেষ দেখা তোমাদের সাথে এই সিজনে। ওকে। ইবা ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো তো সবাই? না এমন ভাবে করে জায়গায় থাকে না। আচ্ছা, আমরা হচ্ছে ক্লাস শুরু করে দিই। হ্যাঁ, যে কয়জনে আসছো আমরা ক্লাস শুরু করে দিই, দেরি না করি। এখন না সবাই ডেকে ডেকে আনার কোনো দরকার নাই। কেমন আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো। ফারহানা ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা এক নাম্বারটা একটু দেখো তো, এক নাম্বার অঙ্কটা সবাই একটু দেখো। এক নাম্বার অঙ্কটা সবাই একটু কমেন্টস করো, দেখি সবাই একটু কমেন্টস করো, এটা আনসারটা করতে হবে। এক নাম্বার অঙ্কটা সবাই একটু কমেন্টস করো যে m মাইনাস 1/m ইকুয়াল টু 7 হলে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার সমান কত? দ্রুত দ্রুত। এই টাইপের অঙ্কগুলো আমরা আসলে কিভাবে সলভ করব দেখো। এর জন্য আমরা একটা শর্ট ট্রিক দিয়েছিলাম। শর্ট ট্রিকটা ছিল এরকম, n স্কয়ার প্লাস মাইনাস 2। কি দিয়েছিলাম আমরা? n স্কয়ার প্লাস মাইনাস 2। অর্থাৎ এটা হচ্ছে আমাদের ট্রিক ছিল। এখন যে মানটা দেওয়া আছে এই যে 7, এই 7টা লিখবো 7 স্কয়ার, ঠিক আছে? এখানে মাইনাস আর এখানে প্লাস। আমরা তোমাদেরকে একটা ট্রিক শিখাইছিলাম। দেখো এখানে মাইনাস আর এখানে হচ্ছে প্লাস, ঠিক আছে? তো প্লাসে মাইনাসে হয় কি মাইনাস, কিন্তু এই মান নির্ণয়ের ট্রিকটার ক্ষেত্রে আমরা মনে রাখছিলাম যেখানে মাইনাস আসবে সেখানে প্লাস বসাবো, যেখানে প্লাস আসবে সেখানে মাইনাস বসাবো। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে তুমি বসাবে কি প্লাস, দিলাম হচ্ছে প্লাস, ঠিক আছে? প্লাস দিলাম কি, এখানে 2 আছে, যে 2 দিয়ে দিলাম। তাহলে 7 7 কত? 49 যোগ 2 আনসার কত? 51। এই হচ্ছে আমাদের আনসার। দেখো বুঝতে পারছো কিনা সবাই? দেখো বুঝতে পারছো কিনা? হ্যাঁ গুড। আনসার 47 হবে না, আনসার মেবি 51 হবে। দেখো আনসার হবে কত? 51, ছোট গো, ঠিক আছে? আনসার হবে আমাদের কত? 51। ওকে, এই হচ্ছে আমাদের এই নিয়মটা একটু মনে রাখবো। আমি আবারও বলতেছি এই নিয়মটা খুবই ইম্পর্টেন্ট। এখন পর্যন্ত যতদিন নার্সিং ভর্তি পরীক্ষা হয়েছে সবগুলোর মধ্যে এই নিয়মটা আসছে, যে এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার মানটা আসছে। প্রত্যেকটা পরীক্ষায় আসছে একটা করে অঙ্ক। তো এই নিয়মটা একটু ভালো করে সবাই একটু মনে রাখবা, তাইলেই হবে। আচ্ছা, তারপরে যাই আমরা, তারপরে যাই। দেখো তারপরে আমাদের জন্য কি আছে। তারপর দেখো এই যে হ্যাঁ, পিতা পুত্রের অঙ্ক। তোমরা সবসময় জানো পিতা পুত্রের অঙ্ক কিন্তু স্পেশাল। ঠিক নার্সিং ভর্তি পরীক্ষা যতদিন ধরে হয়েছে এই পিতা পুত্রের অঙ্কগুলো প্রত্যেকবার আসতেছে। আমি কি বলি, কিছু কিছু জিনিস বারবার আসে। যেমন ওই যে মান নির্ণয়ের অঙ্কটা বারবার আসে, পিতা পুত্রের অঙ্ক বারবার আসে, আর হচ্ছে আমাদের ওই যে ওই সমগণিত ত্রিভুজটা বারবার আসে। তো আমরা একটু দেখি তারপরে কি করা যায়। এই অঙ্কটা একটু দেখো। এই অঙ্কটা আমি সলভ করি। বলছে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সে 6 গুণ। 5 বছর পর তাদের বয়সের সমষ্টি 45 বছর। তাহলে পিতার বর্তমান বয়স কত? তাহলে এই অঙ্কগুলো কেমনে সাজাইবা তোমরা যদি একটু দেখাই। এই অঙ্কগুলো তোমরা কেমনে সাজাইবা? দেখো, এটা হচ্ছে পূর্বে। তোমরা যখন পিতা পুত্রের অঙ্ক করবা, এটা হচ্ছে বর্তমান, এমএ 3 দাগ দিবা আগে, ঠিক আছে? আর এটা হচ্ছে ভবিষ্যৎ, ঠিক আছে? যদি 3টা দাগ দিয়ে অঙ্ক করো তাহলে পিতা পুত্রের 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে, ঠিক আছে? সব অঙ্ক পারবা। তাহলে অঙ্কের মধ্যে তোমার কি কইছে বলো? বলছে বর্তমানে পিতার বয়স, বর্তমানে কার বয়স? পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ।
তাহলে 16টারে ধরে নিই। তাহলে আমরা যদি পুত্রের বয়স ধরি, বর্তমানে বলছে, তাহলে পুত্র যদি ধরি, পুত্র ধরে নিলাম এক্স, তাহলে পিতা কত? পিতা হচ্ছে কত? 6x। আরে পিতা হচ্ছে আমার কত? 6x। পিতা হচ্ছে 6x। এখন কি বলছে দেখো, এখন কি বলছে যে 5 বছর পরে তাদের বয়সের সমষ্টি হবে 45 বছর। তাহলে আমি নোটপ্যাডে যাই, 5 বছর পরে মানে ভবিষ্যৎ। ভবিষ্যৎ মানে কয় বছর পর? 5 বছর পরে। এই ভবিষ্যৎ বুঝাইছে আর কি, 5 বছর পরে। তাহলে কি কই গেল? হ্যাঁ, 5 বছর পরে। তাহলে 5 বছর পরে বলতে কি বোঝাচ্ছে? তাহলে পুত্রের সাথে 5 যোগ হবে x + 5, আর 6x এর পিতার সাথে যোগ হবে কত? x + 5। এখন বলছে এই যে তাদের বয়সের সমষ্টি দুইটা যদি যোগ দাও, এটা হইব কত বছর? 45 বছর। কত বছর হইব? 45। তাহলে 6টার একটা কত? 7x প্লাস এই 5 আর 5 কত? 5 আর 5 হচ্ছে 10। তাহলে 7x + 10 = কত? 45। এটা বলছে প্রশ্নের মধ্যে, এই যে বলছে যে 5 বছর পরে তাদের বয়সের সমষ্টি হবে 45 বছর। তাহলে যে 5 বছর পরে আমি যোগ দিলাম, তাহলে এই যে দুইটা যোগ দিলাম, এখন পক্ষান্তর করো, তাহলে 7x = কত? 10, এখানে প্লাস হয়ে গেলে মাইনাস হবে 35। বা x = কত? 35টা যদি 7 দ্বারা ভাগ দাও তাহলে কত? 5। তাহলে সুতরাং x = কত? 5 বছর। তাহলে পুত্রের বয়স হইতাছে কত? 5 বছর। আর পিতার বয়স কত হইতাছে? 6 × 5, 5 × 6 কত? 30 বছর। দেখো বুঝতে পারছো কিনা? তাহলে একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 30 বছর। বুঝতে পারছি? একটা 5 আর একটা কত? 30 বছর। তাহলে এটা মনে রাখার চেষ্টা করবো সবাই, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট, পিতা পুত্রের অঙ্ক আসতে পারে, এটা ভালোভাবে পড়বো। তারপর যে আমরা দেখি, তারপর আমাদের কি আছে, ক্লাস রেকর্ডেড থাকবে, তোমরা আবার দেখবা তাইলে হবে। এই যে এই অঙ্কটা দেখো, এই যে এখানে বলছে a + b = 5, ab = 12, তাহলে a² + b² সমান কত? এটা বলছে a + b = 5, ab = 12, তাহলে a² + b² সমান কত বলছে, ঠিক আছে? তো a² + b² কিন্তু আমরা তিনটা সূত্র শিখছিলাম। আমরা শিখছিলাম a² + b² সমান, আচ্ছা নোটপ্যাডে চলে যায় এটা। হ্যাঁ, আমরা শিখছিলাম a² + b² সমান, তিনটা সূত্র শিখছিলাম। একটা শিখছিলাম a + b² - 2ab, আর একটা শিখছিলাম a + b² সরি a - b² a - b² + 2ab, ঠিক আছে? আরেকটা শিখছিলাম এরকম a + b² প্লাস হচ্ছে a - b² বাই হচ্ছে কত? 2। দেখো তোমরা যারা নার্সিং প্রিপারেশন নিছো তোমরা অলরেডি জানো এখান থেকে একটা সূত্র কিন্তু পরীক্ষাতে আসছিল, একবার কিন্তু এই সূত্রটা আসছিল, শুধুমাত্র সূত্রটাই আসছিল কোথায়? ডিপ্লোমা ইন পরীক্ষাতে। ডিপ্লোমা একটা সূত্র আসছিল যে a + b² - 2ab, সূত্র নিচের কোনটি? এই যে এটা, আনসার হবে a² + কি b²। তাহলে তিনটা সূত্র তোমরা একটু মনে রাখবা। আমি কি বললাম যে a² + b² সূত্রটা কি? একটা হচ্ছে a + b² - 2ab, আর একটা a - b² + 2ab, আর একটা হচ্ছে a + b² + a - b² বাই কত? 2। এই হচ্ছে আমাদের সূত্র। এখন তো অঙ্কের মধ্যে কি বলছে? a + b সমান বলছে 5, কি বলছে? 5, আর ab সমান বলছে 12। তাহলে a + b যেহেতু প্লাসের মান দেওয়া আছে, প্লাসের মান দেওয়া আছে, তার মানে এই সূত্রটা ফালাবো। এই সূত্র যদি আমি ফালাই, দেখো তো একটু, আমি প্লাসের সূত্রটা ফালাবো। কোন সূত্র ফালাবো? প্লাসের। তাহলে প্লাসের সূত্রটা যদি ফালাই, তাহলে a + b² - 2ab, তাহলে a + b এর মান কত দেওয়া আছে? a + b এর মান দেওয়া আছে 5, আর ab এর মান দেওয়া আছে 12। তাই যে 5² - 2 × 12, তাহলে 5 5 কত? 25 মাইনাস কত? 24। তাহলে আনসার কত হচ্ছে? 1। তাহলে আনসার কত হচ্ছে আমাদের? 1। দেখো যারা যারা 1 কমেন্টস করছো তাদেরটা হইছে। হ্যাঁ, থ্যাংক ইউ, গুড, মাশাআল্লাহ। আচ্ছা তারপরে যাই আমরা, দেখো তারপরে যাই। এরপর দেখো এই অঙ্কটা কিন্তু দিছি আমরা হচ্ছে ইয়া থেকে, ওই যে কি জানি বলে লসাগু দেখো হচ্ছে কোন সংখ্যার সাথে। দেখো আমি যখন তোমাদের লসাগু বলছিলাম ক্ষুদ্রতম থাকবো, লসাগুর জন্য কিছু উপায় বলছিলাম, ছোট থাকবো, সবচেয়ে কম থাকবো, তারপর হচ্ছে বর্গ থাকবো, তারপর হচ্ছে তোমার এই যে আহ ঘন্টা, ঘড়ির অঙ্ক, এগুলো হচ্ছে সব কি হয়? লসাগু হয়। কিন্তু এখানে কোনোটাই বলে নাই, তার মানে তাও বুঝে নিতেই হবে যে কোন সংখ্যার সাথে 2 যোগ করলে। আমি কিন্তু তোমাদের নিয়মগুলোর মধ্যে বলছিলাম যোগ করলে বিয়োগ করতে, বিয়োগ করলে যোগ করতে, লসাগু যারা ক্লাস করছিলাম। তাহলে এই সংখ্যাগুলো 12, 18, 24 দ্বারা কি হবে? বিভাজ্য হবে। তো এটা আমরা লসাগু করবো, লসাগু। তাহলে 12, 18 আর এটা হচ্ছে 24। আমি লসাগুর একটা শর্টকাট শিখিয়ে দিয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি, যে বলছিলাম যদি একই ফ্যামিলিতে মাও থাকে সন্তানও থাকে,
তাহলে সন্তানের মাধ্যমে বাদ দেখ 12টা কিন্তু 24টা ভাগ যায়, যায় না? যায় না, মানে 12 বাদ 12 নিয়ে আমার হিসাব করতে হবে না, আমি এই দুইটা লসাগু বার করলে অঙ্ক হয়ে যাবে। তাহলে 18 আর একটা হচ্ছে কত 24, দুই দ্বারা যদি দেস তাহলে এখানে হচ্ছে 9, এটা হচ্ছে কত 12, আবার যদি 3 দ্বারা দেস তাহলে 3, এটা হচ্ছে কত 4, আর দেওয়ার দরকার নাই। তাহলে 3 4 12, 12 দুগুণে 24, 24 দুগুণে কত 48, তাহলে 48 হচ্ছে আমার লসাগু। এখন এখানে একটা শর্ত দিছে, কোন সংখ্যার সাথে 2 যোগ করলে, যদি যোগ করতে বলে তাহলে আমরা করব বিয়োগ, আর যদি বিয়োগ করতে বলে তাহলে আমরা করব যোগ। তাহলে যেহেতু যোগ করতে বলছে তাহলে আমরা করব বিয়োগ, তাহলে বিয়োগ কত 2, তাহলে আনসার কত হবে 46। আনসার কত হবে 46। ভুল করছে না? কোন সংখ্যার সাথে 2 যোগ করে সংখ্যাটি 12 18 দ্বারা কি হবে বিভাজ্য হবে, এখানে ভুল আছে, আনসার হবে হচ্ছে 46। ও আনসার হবে 46। তোমরা কি করছো? সি সত্য, আমি ভুল করছি। 12 18 24, দুই দ্বারা এটা তো কাটা, এটা বাদ, তাহলে 18 24 নাও, 18 আর 24 নাও, দুই দ্বারা দিলে কত 9, দুই দ্বারা দিলে 12, 3 দ্বারা দিলে 3 3 9, 3 4 12, কি তা তো যায় না, 3 দুগুণে 6, 3 6 18, 3 18 4 18 কত 3 4 12। ও ভুল হয়েছে, ভুল হয়েছে, আমার গুণে ভুল হয়েছে, ঠিক আছে গুণে ভুল হয়েছে, আমি আবার করে দিচ্ছি দেখো, একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে কত 24, সরি একটা হচ্ছে 18 আর একটা হচ্ছে 24, দুই দ্বারা দাও, দুই দ্বারা যদি দাও তাহলে আমার হচ্ছে কত 9 12, আবার যদি 3 দ্বারা দাও তাহলে 3 থেকে 9, 3 4 12, এখন গুণ করো, 3 দুগুণে 6 আর 3 6 18, 4 18 কত, তাহলে 18 ইন্টু কত 6, তো 4 18 হচ্ছে 72, কত 72। যদি 72 হয়, এখানে বলছে যোগ করতে, যোগ করলে আমরা করবো কি বিয়োগ, 72 বিয়োগ 2, তাহলে আনসার কত 70। আনসার হচ্ছে আমাদের সুডোগো। হ্যাঁ থ্যাংক ইউ, আমাদের আনসার কত হবে সুডোগো 70 হবে, 70 আনসার হবে কত 70। ঠিক আছে, তাহলে আমাদের আনসার হচ্ছে কত 70, 70টা এটা মনে রাখবা। হ্যাঁ লসাগু করবা, লসাগু লসাগু করলে হয়ে যাবে, আর যেহেতু যোগ করতে বলছে বিয়োগ করে দিবা। আচ্ছা তারপরে যাবে, তারপরে আমাদের জন্য কি আছে, হ্যাঁ এই যে একটা অঙ্ক দেখো, বলছে এই যে 1/5/2 আর 1/20 কেউ অনুপাত নিচের কোনটি, তা আমরা জানি অনুপাতকে ভাগ আকারে লেখা যায়, তাহলে 1/5/2 বলছে কি 1/5/2 অনুপাত কত বলছে 1/20/1, 1/20/1, তাহলে অনুপাত মানে তো ভাগ, তাহলে আমি এটা নিলাম, এই 5 দ্বারা যদি গুণ দেই, 5 থেকে 5 আর 2 কত 7, আর ভাগ কত 1/2 20 থেকে 20 আর 21, 21 বাই কত 20। আমরা জানি ভাগ সরাসরি ভাগ তলায় যায় না, গুণ দেওয়া দিতে হয়, তাহলে 7/5 গুণ হচ্ছে 20/21, তাহলে কাটাকাটি করে 5 দ্বারা 20 এর মধ্যে 4 বার যাইবো, আর 7 দ্বারা 21 এর মধ্যে 3 বার যাইবো, তাহলে 4 উপরে 4 নিচে কত 3। এটা যদি অপশন থাকে অপশন এটা দিবা, আর এটার অনুপাত আকারে লিখলে হবে 4 অনুপাত কত 3, 4 অনুপাত কত হবে 3। দেখো বুঝতে পারছো কিনা, তাহলে আনসার হচ্ছে আমাদের কত 4 অনুপাত 3। বুঝতে পারছো কিনা, দেখো অনুপাতরে ভাগ আকারে লেখা যায়, এই জন্য আমরা ভাগ দিছি, শুধু আর কিছু করি নাই। ঠিক আছে, আচ্ছা তারপরে যাই, তারপরে যাই দেখো, এই যে একটা কি বলছে, একটি ঘড়ি 150 টাকায় বিক্রি করলে 25% ক্ষতি হয়, তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত ছিল? তো এই টাইপের অঙ্ক আমরা করছিলাম। ঠিক আছে, এই টাইপের অঙ্ক আমরা কি করছিলাম, কিভাবে করছিলাম, যে বলছিলাম 25% ক্ষতি মানে 25% ক্ষতি মানে 100 বিয়োগ 25, তার মানে হচ্ছে 75। ঠিক আছে, তাহলে আমরা লিখবো 75% সমান হচ্ছে কত 150, বা 1% সমান কি হবো কমবো 150 বাই কত 75। ঠিক আছে, আর যেহেতু আমরা লাভ ক্ষতির অঙ্ক করতেছি, লাভ ক্ষতির অঙ্কের মধ্যে ক্রয় মূল্য সবসময় 100% ধরে, তাহলে বা 1%-এর জায়গায় আমি যদি 100% বের করি তাহলে আবার বাড়বে, তাহলে 150 ইন্টু 100 বাই হচ্ছে 75। এখন আমি যদি 25 দ্বারা কাটি তাহলে 3 25 75, আর এটা যদি 25 দ্বারা কাটি তাহলে কত ধরে তো 6, এত কাহিনী করার কি দরকার আছে, 75টা ডাইরেক্ট এটা কাটি, 75 দুগুণে হচ্ছে কত 150, তাহলে 100 2 দ্বারা গুণ দিলে আনসার কত 200, তার মানে ক্রয় মূল্য কত ছিল 200 টাকা। ক্রয় মূল্য কত ছিল
200 টাকা। হ্যাঁ, গুড, আনসার হবে এ নাম্বার। গুড। ক্রয় মূল্য কত হবে? 200 টাকা। তারপরে যাই, তারপরে কি বলছে? একটি বর্গাকার জমির দৈর্ঘ্য 5 মিটার, জমির ক্ষেত্রফল কত? তাহলে বর্গাকার বলছে, তাহলে বর্গাকার মানে কি? বাহু স্কয়ার। তাহলে 5 এর কি স্কয়ার, তার মানে হচ্ছে কত? 25 বর্গ মিটার। দাও, তাহলে আমার আনসারটা কত হবে? 25 বর্গ মিটার। আনসারটা কত হবে? 25 বর্গ মিটার। বর্গের ক্ষেত্রে বলে সূত্র তো আমরা শিখছি, বাহু স্কয়ার। ঠিক আছে, পারবো না? ইনশাল্লাহ, আশা করি পারবো। আচ্ছা, তারপরে যাই, দেখো এটা কি বলছে, দেখো এটা কিন্তু ডিপ্লোমাতে আসছে, ডিপ্লোমা, ডিআইপি, ডিপ্লোমা, ডিপ্লোমাতে আসছিল। এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন, তাহলে এ টু দি পাওয়ার এম ভাগ হচ্ছে এ টু দি পাওয়ার এন সমান কি? প্রথমটাতে দ্বিতীয়টা বিয়োগ, তাহলে এ টু দি পাওয়ার এম মাইনাস এন। তাহলে এ টু দি পাওয়ার কত? এম মাইনাস এন। এটা হচ্ছে আমাদের আনসার। আনসার কত? এ টু দি পাওয়ার এম মাইনাস এন। গুড। হ্যাঁ, সহজে যারা পারো তারা আমার আগে কমেন্টস করো, ঠিক আছে? আমি তো সলভ করতেছি, তোমরা সলভ করো। এটা দেখো তো, 1 4 9 16, পরেরটা কত হইতে পারে? কমেন্টস করতে দেখি, পরেরটা কত হইতে পারে? কমেন্টস করো দেখি, কমেন্টস করো তাড়াতাড়ি। এটা দেখো, 1 এর বর্গ, এটা হচ্ছে 2 এর বর্গ, এটা 3 এর বর্গ, এটা 4 এর বর্গ, তাহলে এটা কত হইব? 5 স্কয়ার, তার মানে হতো 25। আনসার হচ্ছে 25। আনসার কি হবে? 25। আমি যেগুলো অঙ্ক করে দিচ্ছি এগুলো কিন্তু ভালোভাবে করবা, এগুলো থেকে আসতে পারে, ঠিক আছে? এগুলো কিন্তু টাইপ এক একটা, ঠিক আছে? এই জন্য রিভিশন প্রোগ্রাম এগুলো রাখা হয়েছে, এগুলো কিন্তু টাইপ। ঠিক আছে, তো সবাই একটু চেষ্টা করবে এই যে প্রত্যেকটা নিয়ম মনে রাখার জন্য। জানগা আসেন, কি কথা বলেন? ট্রায়াল দিবেন নাকি? দেন। তাহলে এই হচ্ছে আমাদের কি আনসার। তারপরে যাই, দেখো এই যে একটা জিনিস বলছে 0.01 এর বর্গমূল কত? ভাই বর্গমূল করা লাগবে না, জাস্ট খালি অপশন টেস্ট করবা। দেখো কিভাবে অপশন টেস্ট করবা? √0.01। তাহলে আমরা শিখছিলাম বর্গমূলের বিপরীত রাশি হচ্ছে বর্গ। তাহলে আমি যদি অপশন রে বর্গ করি তাহলে কিন্তু আমার অঙ্ক হয়ে যাইতেছে। তাহলে আমরা দেখতে ডিজিট কয়টা? 2টা। তাহলে এটারে আমরা বর্গ করি, তাহলে 0.1 এর স্কয়ার করি, স্কয়ার করলে কি? 0.1 ইন্টু 0.1, 0.1 ইন্টু 0.1। হ্যাঁ, মানাইছে ভালো। বুড়ে কিন্তু দেখা যায়, এটা কি আপনি জানেন? বুড়ে না, এটা মানাইছে, দেখি এদিকে জানতো। হ্যাঁ, সুন্দর হয়েছে। এটা কিন্তু যদি অ্যাডমিশন সিজনে ফার্ম গেট দিয়ে যান, সবাই তাকায় থাকবো আমরা দেখি। সেন্ড হয়ে গেলে। আচ্ছা দেখো, তাহলে 0.1 ইন্টু 1, তার মানে দেখে এক এক কত? 1 দশমিক করে কয় ঘর? এই যে 1 ঘর, এই যে 1 ঘর, 2 ঘর, তাহলে হচ্ছে 1.0 দিলাম। আচ্ছা, আমাদের আনসার। তাহলে দেখা হয় যে এটারে বর্গ করার কারণে এটা মিলছে, তার মানে এটা বর্গমূল হবে কোনটা? এটা হবে আমাদের আনসার। ঠিক আছে, এটা আমাদের কি আনসার, এটা হচ্ছে আমাদের আনসার। মানাইছে বলে। হুম, পেটটাও কিন্তু বাসে না। না, ঠিক আছে। আমি প্রতিদিন শহরে চন্দ্রিমায় ধরাধরি করে ব্যায়াম করি। আমি ঈদের পরে একটু মোটা হয়ে গেছিলাম, পরে হ্যাঁ, পরে মোটামুটি প্রতিদিন সকালে এসে 1 ঘন্টা ব্যায়াম করি। আজকে আসছিলাম। আচ্ছা, তারপর অঙ্কটা দেখো কি বলছে? x² প্লাস 1/x 6 x প্লাস 1/x এর মান কত? ঠিক আছে, বুঝতো চাচারা, মানে সব বড় বড় লোকরা সেই মজা হয়, ও খাবার আয়োজন করে। এত বড় লোক না সবাই। আচ্ছা দেখো, তাহলে x² প্লাস 1/x² 6 ইকুয়াল টু 6 হলে x প্লাস 1/x এর মধ্যে, এবার কিন্তু উল্টা মান চাইছে। তাহলে এটা সূত্র কিন্তু আমরা শিখছিলাম, যে এই সূত্র কিন্তু এইভাবে শিখছিলাম আমরা, যে a² প্লাস 1/a² ইজ ইকুয়াল টু, ডাইরেক্ট দেখ সূত্রটা আমরা কি করছিলাম, যে n² প্লাস মাইনাস 2 দিছিলাম না? তো এটাও প্লাস, এটাও প্লাস, এই সূত্রের ক্ষেত্রে কিন্তু আমরা মাইনাস বসেছিলাম পরিশেষে। তাহলে a² প্লাস 1/a² ইজ ইকুয়াল টু কি? n², যেহেতু এটাও প্লাস, এটাও প্লাস, তাহলে আমরা বসাবো প্লাস হলে প্লাস হলে বসাবো কি? -2। তাহলে আমরা এই যে n এর মানটা বের করব, আমার উদ্দেশ্য হচ্ছে n এর মানটা বের করা। আমি ডিটেইলসে করাইতে পারতাম, শর্টকাটই করে, যেহেতু এই নিয়ম তোমরা শিখছো। তো এটার মান হচ্ছে আমি পাইছি 6, তাহলে 6 ইকুয়াল টু n² - 2। এই দুইটাই পাশে আনলে কি হবে? 6 যোগ 8, তাহলে এখানে n², এখানে মাইনাস, এই পাশে গেলে কি হবে? 8। তাহলে n² সমান যদি 8 হয়, তাহলে n ইকুয়াল টু কত? √8। দেখ, এটা কিন্তু অপশনে থাকার কথা, কিন্তু অপশনে দেয় না। এখন এটা নিয়ে একটু কালিশটা দিয়ে আছে, দেখো। তাহলে √8 দিলাম, 8 এর যদি ভাঙো 4 ইন্টু কত? 2। বাবার সম্পদ √8, 4 এর দিবা, 2 এর দিবা, তাহলে 4 এর যদি √8 দাও তাহলে হয়ে যাবে 2, আর 2 এর √8 করে কিছু করতে পারবা না, এটা 2√2 থাকবে। তো দেখো, এটা অপশনে আছে না? এটা আছে, তা আছে মানে 2√2, তাহলে আনসার হবে 2√2। ঠিক আছে, তাহলে পারবা কিনা দেখো।
নাসির স্যার, প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের প্রিয় নাসির স্যার আমার সামনে উপস্থিত আছে। তো নাসির স্যারের জন্য দোয়া করবা, তাড়াতাড়ি যেন এই সিজনে একটা বিয়ে শাদী খাইতে পারি। তা খাওয়াবেন না ইনশাল্লাহ? আহা, আচ্ছা পাত্রী সার্কেল আমি দিতেছি। কি কি বৈশিষ্ট্য লাগবে খালি আমার জানায়েন, হ্যাঁ? আচ্ছা এই অঙ্কটা দেখি কে কে পারে। যারা বিএস স্টুডেন্ট আছে তাদের জন্য এটা বেশি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এটা। দেখো কে কে পারো এই অঙ্কটা, দেখি একটু কমেন্টস করো তো দেখি। এটা একটু কমেন্টস করো দেখি, এই অঙ্কটা কে কে পারো একটু কমেন্টস করো তাড়াতাড়ি। ক্লাস কিন্তু রেকর্ডে থাকবে, তোমরা আবার দেখবে যে আমি দ্রুত আগাইতেছি যাতে আমরা শেষ করতে পারি। দেখো এই অঙ্কের ক্ষেত্রে আমি তোমাদের দুটো ট্রিক বলছিলাম, একটা বলছিলাম n স্কয়ার প্লাস মাইনাস 2, দ্বিতীয়বার ডাইরেক্ট বলছিলাম n স্কয়ার মাইনাস 2। তাহলে মান বসাই, যে 3 দিলাম 3 স্কয়ার, এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 3 বসাবি হচ্ছে প্লাস, দিলাম 2, তাহলে 3 স্কয়ারে 9 যোগ 2 কত হচ্ছে 11। এই যে 11, এই 11 এর ঘাতটা দুইটা নিয়ে লয়ে যায়, তাহলে 11 স্কয়ার মাইনাস কত 2, 11 স্কয়ার 121 মাইনাস 2, আনসার হচ্ছে 119। শেষ। ঠিক আছে, তাহলে আমাদের আনসার কত হচ্ছে 119। তাহলে ট্রিকটা একটু মনে রাখবা, শুধু একবার হচ্ছে n স্কয়ার প্লাস মাইনাস দিতে পারো, প্লাস মাইনাসে দিলে ডাইরেক্ট দিয়ে দিবা মাইনাস, তাহলে আমাদের অঙ্ক মিলে যাবে। ঠিক আছে, তো এই টাইপের অঙ্ক করলে 5 সেকেন্ড লাগবে ইনশাআল্লাহ, আশা করি। আমাদের আনসার কত হচ্ছে, আনসার হচ্ছে 119। আনসার কত 119, আনসার কত 119। বুঝতে পারছো সবাই? আচ্ছা, তারপরে যে আমরা দেখি, তারপরে যাই, তারপরে আমাদের জন্য কি আছে দেখি। ভাইয়া আমার বয়স কি আমার শোনা যাচ্ছে, মোটা না চিকন বল। আচ্ছা দেখো 13 বলছে x মাইনাস x প্লাস 1 বাই x ইকুয়াল টু 3 হলে x কিউব প্লাস 1 বাই x। এটার জন্য একটা কালকে একটা ট্রিক দিয়ে দিয়েছিলাম, বলছিলাম n কিউব প্লাস, যখন প্লাস যাবে তখন প্লাস মাইনাস দেওয়ার দরকার না, ডাইরেক্ট n কিউব ডাইরেক্ট দিয়ে দিবা n কিউব, যখন প্লাস দেওয়া তখন দুটো মাইনাস দিয়ে দিবা 3n, শেষ অঙ্ক হয়ে যাবে। তাহলে n এর মান দাও কত 3, তাহলে 3 কিউব মাইনাস 3 ইন্টু 3, তাহলে 3 কিউবে কত 27। এটা কিন্তু একবার ডিপ্লোমাতে আসছিল, মানে 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে 3 তারিখে 9 3 27, এই যে 27 মাইনাস হচ্ছে 3 তারিখে 9, 27 তে 9 গেলে কত 18। এই হচ্ছে আমাদের আনসার, এই হচ্ছে আমাদের আনসার। দেখো বুঝতে পারছো কিনা, দেখো বুঝতে পারছো কিনা। হ্যাঁ, এই কিসে আমি ভুল করছি নাকি? প্লাস থাকলে তো মাইনাস হওয়ার কথা, তো মাইনাস হলে কত 27 বিয়োগ 9, 18 না আনসার? আনসার তো 18। 36 লেখছো কেটা গো মর্জিনা? হ্যাঁ, আনসার হচ্ছে 18। গুড, ভালো পারো তোমরা। এবার কিন্তু গণত থেকে আসতে পারে, গণত থেকে কত বছর আসে না, এরকম করে দেখি কেটা কমেন্টস করতে পারো। যা পারবি তার জন্য একবারে নার্সিং 1 মার্ক কমন। দেখি এটা কে করতে পারো। 13 নম্বরে আনসার কত? সাদিয়া আফরিন, খালেদা তানি, রূপামণি, আবিদা, সামি, সাইমা, সিনথি, সবাই হয়েছে, থ্যাংক ইউ। এটা আনসার কত দেখি? 14। কে পারো? দেখো তো কে পারো, এটা আনসার 14 কত? হ্যাঁ 14 বলছে তানি, বলছে এ, তন্নি বলছে এ, লাবণী 2, লাবো বুঝা বল, জাহান আবিদা এ, সাজিদ এ, লাবণী বি এ, লাবো ঠিক করে রাখো। দেখো এই যে একটা অঙ্ক, এটা অঙ্ক আমি কাল যে অঙ্ক বলছিলাম, এই যে 6 মাইনাস 5 1, তাহলে এটা চোখ বন্ধ করে আনসার হচ্ছে 1। কেমনে হয় আমি আবার কইরা দিতেছি। দেখো এটা লসাগু নিলে হচ্ছে x, তাহলে এই যে x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু কত 6। আর গুণন করো, আর গুণন যদি করো তাহলে x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 6x, এনি রাখা দাও। আর এটার নিয়ে একটা সাজাই, উপরে যা আছে তাই, নিচেরটা হচ্ছে এটা গার্লফ্রেন্ড, এটা বয়ফ্রেন্ড, একসাথে করে দিই। x স্কয়ার প্লাস 1, আর এই হাজব্যান্ড সরাই দিলাম দূরে। এখন দেখ এই যে x স্কয়ার প্লাস 1, এই যে x স্কয়ার প্লাস 1, এটার মান হচ্ছে 6x, তাহলে এখানে বসাবো 6x, উপরে তো x আছেই, 6x মাইনাস 5x, তাহলে উপরে x 6টার থেকে যদি 5টা জায়গায় থাকবো একটা জিনিস, আর জিনিস ফিনিশ, আনসার হচ্ছে 1। আনসার হচ্ছে 1। এরকম করে দাগ না করা লাগে, হ্যাঁ একটু বুঝবা, বুঝে বসাইলে হয়ে যাবে। আর যদি এখানে প্লাস দেওয়া থাকতো তাহলে 6 আর 5টা 11টা হয়ে যেত, তখন আনসার কিন্তু 1/11 হইতো। তো এগুলো একটু মাথায় মনে রাখবো। আমি আবার বলতেছি, এখানে কিন্তু মাইনাস দাও, যদি এখানে প্লাস দিত তাহলে 5টা, এই যে 5টা 6টার সাথে 5টা যোগ হইলে আমার হয়ে যাবে 11টা x, তাহলে x কাটা, আনসার হইলে 1/11। বুঝছো না? এই দুইটা অঙ্ক একটু মনে রাখবা। তারপরে যাই,
এটা দেখি কে পারো, এটা হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট। এই 2 দিন আগে জানি কই ভর্তি পরীক্ষা না সরি চাকরি পরীক্ষা দিয়েছিলাম, এটা আসছে। ওই যে পিডিবি তে পল্লী দরিদ্র বিমোচনে পরীক্ষা দিয়েছিলাম, এই অঙ্কটা আসছে। দেখি কে কে পারস, দেখি অঙ্কটা কে কে পারস। যদি পারস তো তোরা কিন্তু চাকরি পরীক্ষা দিয়ে তোদের চাকরি হইব, ঠিক আছে? তোর চাকরি অ্যাপ্লাই করিস। এই অঙ্কটা কে কে পারে, এই অঙ্কটা কিন্তু আসছে চাকরি পরীক্ষা দুদিন আগেও। আমি চোখ বন্ধ করে দিয়ে লাইছি। আচ্ছা স্যার, কিন্তু সংবিধান শিখান আমার, আমার সংবিধানের ক্লাসটা সেই সংবিধান মনে রাখতে পারি না, কি যে একটা ভেজাল। পারবা না? ওই কি একটা পড়া একদিন পড়লে এক সপ্তাহ পর্যন্ত লাস্টিং থাকে, মানে মোটামুটি মুখস্থ করলো, মানে এক সপ্তাহ বেশি জন গ্যাপ জায়গা তখন আবার নতুন করে পড়ানো, এই একটা ঝামেলা। আচ্ছা তাহলে a প্লাস 1 বাই ইকুয়াল টু রুট 3 হলে q প্লাস 1 বাই q এর মান কত? দেখি এটা কে কে পারো, এমন কিন্তু আসছে। হ্যাঁ অনেকেরই হইছে এটা কমন সিট করছে না, দুইজন করছে, দুইজনেরই হইছে। গুড। এই অঙ্কটা দেখো একবারে ইজি, আমি বলছিলাম n কিউব মাইনাস কত 3n, তাহলে n এর মান দেওয়া আছে রুট 3, রুট 3 কিউব দাও মাইনাস 3 ইনটু রুট 3। এটা বাংলা আমরা কি পাই, সবাই আগেই করছিলাম 3 রুট 3 মাইনাস কত 3 রুট 3, তো জিনিসটা জিনিস আনসার 0, আনসার কত 0। তাহলে একটু মনে রাখবা, এই অঙ্ক কিন্তু পরীক্ষা আসে, ডিপ্লোমার এর জন্য এটা বেশি ইম্পর্টেন্ট, আমরা একবার ইজি তো। আর আমরা যখন হাই স্কুলে পড়তাম তখন দেখতাম যে অঙ্কগুলোর আনসার 0 আর 1 ওইগুলো বেশি দিত স্যারেরা, ঠিক না? দিত না? এত বড় অঙ্ক করে লাস্টে দেখতাম 0 যায় 1 অথবা 0 ওই অঙ্কগুলো দিত বেশি। তাহলে মনে রাখবা যেগুলো আনসার 0 1 এগুলো এটা বেশি ইম্পর্টেন্ট। তো আনসার কত হচ্ছে আমাদের 0। তারপরে যাই দেখি, তারপরে হচ্ছে এই যে এটা কি বলছে, গসাগু নির্ণয় করো, গসাগু। তো গসাগু নির্ণয় করলে আগে এটা আমাদের ভাঙতে হইব, এইটারে 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 তিনটারে ভাঙতে। আমি একটু নোটপ্যাডে চলে যাই, দেখি কি বলছে, এক্স স্কোয়ার মাইনাস 3x, এক্স স্কোয়ার মাইনাস কি 3x, এক্স স্কোয়ার মাইনাস 3x একটা, আরেকটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 9 দুইটা, আরেকটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 তিনটা। এখন তিনটা রাশি আমাদের দিছে, তিনটা আমরা হচ্ছে ভাঙবো। ভাঙবো বলতে গেলে উৎপাদকে বিশ্লেষণ করব। এখানে পদ আছে দুইটা, এখানে পদ কয়টা দুইটা, আমি এক পদ বানাবো, তাহলে x কমন নিলে হয়ে যাইতেছে x প্লাস x মাইনাস 3। তাহলে x কমন নিলে আমার কি হয়ে যাচ্ছে x মাইনাস 3। আর এখানে দেখো এটা লিখতে পারি x স্কয়ার মাইনাস 3 স্কয়ার, তাহলে x স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে x প্লাস 3 আর একটা হচ্ছে কি x মাইনাস 3, ঠিক আছে? আর এটা যদি আমি ভাঙি তাহলে মিডল টার্ম করো, x স্কয়ার 3 এর ভাঙলে 3 একে 3 মাইনাস 3x মাইনাস x প্লাস 3, তাহলে x কমন নিলে x মাইনাস 3 আর মাইনাস x মাইনাস সরি মাইনাস 1 কমন নিলে x মাইনাস 3। তাহলে দেখো তো x মাইনাস 3 কমন আছে, আমি নিব হচ্ছে কি x মাইনাস 1। এখন যেহেতু তোমার গসাগু বলছে, গসাগু বার করলে দাও তিনটার মধ্যে কমন আছে কি, তিনটার মধ্যে কমন আছে কি x মাইনাস 3 x মাইনাস 3 x মাইনাস সরি এখানে তো ভুল হইছে রে, কলমের দোষ সামান্য। তাহলে x মাইনাস 3, তাহলে আমাদের আনসারটা কত হবে x মাইনাস 3। দেখো দ্রুত করতে পারছো কিনা, এগুলো যখন তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে তখন আমার আগে পারবা ইনশাআল্লাহ। হ্যাঁ আমার আগে পারবা ইনশাআল্লাহ। ওকে, আমাদের আনসার কত হচ্ছে x মাইনাস 3। তারপর এরা এই অঙ্ক তো করার কথা না, এই অঙ্ক তো আমি তোমাদের এমন ট্রিক শিখেছি তোমরা অঙ্ক দেওয়ার সাথে সাথে বলতে পারবা। অঙ্কটা কি, প্রথম 50টি বিজোড় সংখ্যার গড় কত। ভাই এটা যদি তুমি ট্রিক না জানো তোমার 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাইবো। যে 50টা বিজোড় সংখ্যা বার করো, 50টা বিজোড় সংখ্যা যোগ করো, আবার 50 দ্বারা ভাগ করো। তাহলে এত কিছু করা লাগবে না, আমি তোমাদের ট্রিক বইলা দিছি, যত বলবো আনসার তত। যদি বলে প্রথম 50টি বিজোড় সংখ্যার গড় কত, আনসার হচ্ছে কত 50। যদি বলে প্রথম 70টি বিজোড় সংখ্যার গড় কত, আনসার কত 70। যদি বলি প্রথম 3টি বিজোড় সংখ্যার গড় কত, আনসার কত হবে 3। কারণ এটা আমি প্রমাণ করে দেব, বাকিটি প্রমাণ করলে আমারও 14 গোষ্ঠী উত্তর হয়ে যাবে। তাহলে প্রথম 3টা বিজোড় সংখ্যা নেও 1 যোগ 3 যোগ 5, যেহেতু 3টা নিচে 3 দ্বারা ভাগ দেব, তাহলে 5 3 18, 18 রেখে কত 9, 9 এর যে 3 দ্বারা ভাগ দাও কাটাকাটি করলে কত 3। তাহলে মিলছে কিনা, তাই যে মিলছে। তার মানে যেহেতু 3 নাম্বারটা মিলছে তোমার সবই মিলবো। তাহলে আমার এই প্রথম 50টি বিজোড় সংখ্যার গড় কত, আনসার হচ্ছে 50। আনসার কত 50। গুড, চেষ্টা করবো এই অঙ্কগুলো করার জন্য, অঙ্কগুলো থেকে আসবে। তার বলছে দেখো 18, প্রথম 100টি জোড় সংখ্যার গড় কত। দেখো বিজোড় সংখ্যার ক্ষেত্রে যত বলছিলাম তত, জোড় সংখ্যার ক্ষেত্রে একটা ট্রিক দিতেছি। জোড় সংখ্যার ক্ষেত্রে যত বলবো 1 যোগ করে দিবা, তাহলে আনসার হচ্ছে 101। যদি বলি প্রথম 70টি জোড় সংখ্যার গড় কত, 1 যোগ করে দিবা 71। তাহলে এই দুইটা দিয়ে করলে তো আমার অনেক সময় লাগবে। আমি তোমার সংখ্যাটা শিখে দেব, প্রথম 3টি যদি নেই, প্রথম 3টি জোড় সংখ্যার গড় যদি নেই, তাহলে আমি বলছিলাম 1 বেশি, তাহলে আনসার কত হবে 4। এটা আমরা প্রমাণ করি, প্রথম 3টা জোড় সংখ্যা কত, 2 যোগ 4 যোগ 6,
যেহেতু আমি ভাগ দিব কত দ্বারা, 3 দ্বারা ভাগ দিব, যেহেতু 3টা নিছি, 6 4 10, 10 এর 2 কত 12, এই যে 12, 12 রে 3 দ্বারা ভাগ দাও, আনসার কত 4, এই যে 4 মিলছে কিনা, যায় এই মিলছে। তার মানে যদি তোমাকে বলে প্রথমে 100টি জোড় সংখ্যা কত, 1 বাড়ায় দিবা, 101 আনসার হয়ে গেছে। তো এই অঙ্কগুলো যদি তুমি ঠিক না জানো, তোমার দাদাও করতে পারবো না, ঠিক আছে? পরীক্ষাটা করতে পারবা, কিন্তু এক অঙ্ক করতে গেলে আমাদের চান্স মিস হয়ে যাবে। আনসার মনে রাখবো কত, 101। তো এটা মনে রাখবা, আনসার কত হয়েছে রে, 101 না? আচ্ছা, এটা মনে রাখবা। কি গরিবের ফোন? আরে না, স্যামসাং হচ্ছে মোবাইল জগতের সবচেয়ে বাজে ফোন, বুঝছেন? এত স্লো মারে, মানে বলার বাইরে। দেখো 19 নাম্বার, 1 যোগ 2 যোগ 3 যোগ 5, এই অঙ্কটা হচ্ছে 99.9% ইম্পর্টেন্ট, বহুতবার আসছে এই নিয়মটা। এই নিয়মটা কতবার, বহুতবার আসছে, 99.9%, ঠিক আছে? তো এই অঙ্কটা দেখি কে কে পারো। 1 যোগ 2 যোগ 3 যোগ 1 থেকে 100 পর্যন্ত কি সংখ্যা ক্রমিক সংখ্যার সমষ্টি কত? 1 থেকে 100 পর্যন্ত কি সংখ্যা ক্রমিক সংখ্যার সমষ্টি কত? তো দেখি কে কে পারো। 1 থেকে 100 পর্যন্ত কি সংখ্যা ক্রমিক সংখ্যার সমষ্টি কত? দেখি কে কে পারো। হ্যাঁ, কি আপনি নাইরের মধ্যে? হ্যাঁ, যাওয়া তো গ্রুপে ক্লাস নেন না? আপনি জিকে ক্লাস নেন না? আপনার নোটিফিকেশন গেছে হয়তো, দেখেন। আপনি ওই দিন ক্লাস কার মোবাইলে নিয়েছিলেন? আমি শুনান নাই, আপনার আমি ইনভাইট দেই। আচ্ছা, তোমরা এই অঙ্কটা করো, দেখি কে কে পারো, দেখি অঙ্কটা কে কে পারো। হ্যাঁ, কে কে পারো দেখি, এটা কমেন্টস করে দাও দেখি। অনেকে বলছে হ্যাঁ, ঠিক আছে, তাহলে টাইপটা মনে রাখবা। কিছুই তো বুঝি না, টাচ করলে আসে না। রিভিশন প্রোগ্রাম আমরা ওই যে একদিন নয়ন ভাই এড করে দিল। নয়ন ভাই আছেন? ওই যে নাসির স্যার একটু গ্রুপে অ্যাড করে দিবেন ভাই, গ্রুপে একটু অ্যাড করে দিন, রিভিশন গ্রুপটা। তাহলে এটার একটা ট্রিক বলছিলাম, কার্যকরী ট্রিকটা কি বলছিলাম, যে বলছিলাম যদি ক্রমিক সংখ্যা সমষ্টি বলে তাহলে কি করবা, শেষ পদ এই যে 100 ইনটু এর পরের পদ কত, 101, ভাগ দিবা 2 হয়ে যাবে। 2 দ্বারা কাটলে 50, আর 5 দ্বারা 100 করে গুণ দিলে 505, আর এই যে একটা শূন্য দিয়ে দিবা, তাহলে 5050। আনসার কত, 5050। এই টাইপের অঙ্কটা কিন্তু নার্সিং এ আসে, বারবার আসে। এটা আমারটা কই গেল। এই টাইপের অঙ্কটা কিন্তু নার্সিং এ বারবার আসে, সো বি কেয়ারফুল। হ্যাঁ, এই টাইপের অঙ্কটা। হ্যাঁ, ওকে স্যার, আনসার জানি কিন্তু ম্যাথ পারি না, ভালো ভালো মস্ত গেলা, দাও বই গায়ে বলে দেখি। এই যে দেখো বলছি 1 3 5, এগুলো হচ্ছে কি সংখ্যা, এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। এই বিজোড় সংখ্যার সমষ্টিটা কেমনে করবা, তাহলে এখান থেকে 1 থেকে 19 পর্যন্ত বিজোড় সংখ্যা আছে কয়টা দেখো। তো এই 1 থেকে 19 পর্যন্ত বিজোড় সংখ্যা আগে ভাগ করতে হবে, পদ সংখ্যা বার করতে হবে। কি বের করতে হবে, পদ সংখ্যা। পদ সংখ্যা বের করার সূত্র হচ্ছে শেষ পদ বিয়োগ প্রথম পদ, ভাগ হচ্ছে সাধারণ অন্তর, অন্তর যোগ হচ্ছে 1। তাহলে শেষ পদ হচ্ছে 19 বিয়োগ প্রথম পদ কত, 1। সাধারণ অন্তর কত রে, 1 আর 3 এর ব্যবধান কত, 2। 3 আর 5 এর ব্যবধান কত, 2। এইরকম। তো সাধারণ অন্তর 2 যোগ হচ্ছে 1, তাহলে 19 থেকে গেলে 18, 18 ভাগ 2 যোগ হচ্ছে 1, 2 দ্বারা 18 কাটলে 9, তো 9 এর কত, 10টি। তার মানে হচ্ছে 1 থেকে 19 পর্যন্ত বিজোড় সংখ্যা আছে হচ্ছে 10টা। তো বিজোড় সংখ্যা সমষ্টি বার করলে যার যে 10টা পদ পাবে, পদের খালি স্কয়ার করবা, তাহলে 10 10 কত, 100। 10 10 কত, 100। তাহলে আমাদের আনসার কত, 10 10 100। জাস্ট খালি পদ সংখ্যা বের করে স্কয়ার করে দিবা, তাহলে হয়ে যাবে বিজোড় সংখ্যাটা। তারপরে যাই দেখো, তারপর হচ্ছে দেখো 5% হার সুদে 1000 টাকা 10 বছরের সুদে আসলে কত টাকা হবে, সুদে আসলে কত টাকা হবে। তাহলে 5 টাকা সুদের হার, এটা আর এর মান
এটা হচ্ছে পি এর মান, এটা হচ্ছে এন এর মান। তাহলে আমার সুদে আসলে আগে আই বের করি, আই ইকুয়াল টু পি এন আর, পি এন আর। তাহলে পি হচ্ছে 1000 ইন্টু এন হচ্ছে কত 10 ইন্টু 5%, 5/100। তাহলে এই যে একটা দুইটা শূন্য কাটলাম, এই যে একটা কাটলাম, এই যে একটা কাটলাম, তাহলে আমি কত পাইতেছি 500 টাকা। কত পাইতেছি 500 টাকা। তো সুদ এ আসলে বলছি, তো সুদ পাইছো 500 আর আসল দেওয়া ছিল কত 1000, 1000। তো দুইটা যোগ করলে হয়ে যাবে। তাহলে 1000 যোগ 500, 1500, 1500, 1500 আছে কিনা, এই যে 1500, আনসার হচ্ছে 1500। ঠিক আছে, তাহলে আনসার কত 1500, একটু মনে রাখবা। আচ্ছা তারপরে যাই। হ্যাঁ, এই যে অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। দেখো কি বলছে, y মাইনাস 7 ইকুয়াল টু যদি 12 হয় তাহলে y প্লাস 19 সমান কত? আচ্ছা ভাই, এখান থেকে y এর মান তো বার করা যায়। দেখো y মাইনাস 7 ইকুয়াল টু 12, তাহলে y ইকুয়াল টু কত? এই মাইনাস আছে ওই পাশে গেলে যোগ হইব। 12 যোগ 7 19। তাহলে এই যে 19টা খালি y এর জায়গায় নিয়ে বসায় দাও, তাহলেই তো হয়ে যাইতেছে। তাহলে 19 যোগ হচ্ছে 19, 19 আর 19 কত রে 38, আনসার হচ্ছে 38। কিন্তু অঙ্ক দেখে তো মাথা ঘোরা যাইতে পারে। ঠিক আছে, আনসার কত 38, আনসার কত 38। আনসার কত 38। আচ্ছা তারপরে যাই, একটু দিল না। তারপরটা দেখো, 1 ডজন আম 36 টাকা ক্রয় করে কত টাকায় বিক্রি করলে 25% লাভ হবে? ঠিক আছে, তাহলে এই যে 36 টাকায় কিনছো, কত টাকায় বিক্রি করলে 25% লাভ হবে? ঠিক আছে, তাহলে 100% সমান মানে ক্রয় মূল্য কত 100%, আর 25% লাভে যদি বিক্রয় মূল্য বের করি তাহলে হবে আমার কত 100 যোগ হচ্ছে 25, তার মানে কত 125। ঠিক আছে, তাহলে আমার বলছে 1 ডজন আম 36 টাকায় যদি তুমি কিনা থাকো, তাহলে আমরা বলছিলাম ক্রয় মূল্য অলওয়েজ 100%। তাহলে 100% সমান হচ্ছে কত 36, তাহলে 1% সমান কত 36/100। এখন আমার বলছে 25% লাভে, তার মানে 125% সমান কত? তাহলে 36 ইন্টু 125 বাই হচ্ছে কত 100। তো যদি 25 দ্বারা কাটাতে, এটা হচ্ছে 4 আর এটা কত 5, 4 দ্বারা 36 কাটলে 9, তাহলে 5 নং কত 45 টাকা। তাহলে আনসার কত 45 টাকা। ঠিক আছে, আনসার কত 45। আনসার কত বললাম আমরা 45। আনসার কত বললাম 45। তো এটা সবাই মনে রাখার চেষ্টা করবো। হ্যাঁ, তারপরে যাই। এটা কত আনসার, যে বেস বেস সমান তাদের মধ্যে গুণ চিহ্ন, তাহলে পাওয়ার দুইটা যোগ, তাহলে এটা দিবার কত m প্লাস n, এটা দিবার কত m প্লাস n, আনসার হচ্ছে m প্লাস n। তারপর হচ্ছে একটা শ্রেণীতে দেখো 20 জন ছাত্রের গড় বয়সের গড় 10, শিক্ষক সহ তাদের বয়সের গড় 12 হলে উক্ত শিক্ষকের বয়স কত? তাহলে প্রথম দেখো 20 জন, তাহলে 20 ইন্টু 10, তাহলে মোট বয়স কত 200। দ্বিতীয়বার দেখো ওই ছাত্র ছাত্রী ছিল 20 জন, 20 জন, এর মধ্যে একটা শিক্ষক অ্যাড হয়েছে, তাহলে 20 আর 1 কত 21 জন। তাহলে দ্বিতীয়বার মানুষ কয়জন 21 জন, তো 2 1 21 ইন্টু এবার গড় কত দেওয়া আছে 12 সমান কত দাঁড়াইতেছে? 21 সাথে 12টা গুণ করো, 21 ইন্টু কত 12, 2 1 2, 2 2 করে 4 আর 21, তাহলে আমার 2 5 আর এটা হচ্ছে কত 2 252, তাহলে 205 এ 252। এখন দাও তো দুইটার মধ্যে চাইছি যে বেস্তি মানুষটা কেন, এখানে 20 জন স্টুডেন্ট ছিল, এখানে 20 জন স্টুডেন্টের সাথে আরো একজন টিচার, তাহলে এটা থেকে বিয়োগ দিই, তাহলে 21 মাইনাস 20 সমান কত হচ্ছে 1 জন। আর এটা হচ্ছে বড়টা থেকে ছোটটা বিয়োগ দাও, 252 মাইনাস হচ্ছে কত 200, আনসার কত 52। তাহলে টিচারের বয়স কত বছর 52 বছর। এই নিয়ম অঙ্কগুলো সবাই এমনি করবা। নন ভাই পানি চাইছিলাম ভাই, দেখ না কাশি হচ্ছে। ভাই
অনেকদিন ধরে আর ক্লাস টাস নেই না তো, এখন গলা বসে গেছে না। আরে কষ্ট দিলাম আপনারে। আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের আনসার বানানো। এই টাইপের অঙ্ক কিন্তু করবা সবাই, ঠিক আছে? এই টাইপের অঙ্ক কিন্তু সবাই করবা। আনসার আমাদের কত 52 বছর, তারপরে যাই দেখো। তো এটা তো পারবা। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 7, a b সমান 10 হলে a প্লাস b হোল স্কয়ার সমান কত? তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান হচ্ছে a মাইনাস b। এটা কি করছে, লিখতে ভুল করছে। এটা হবে তাহলে কি চাইছো না, ঠিক আছে? সূত্রটা কি ছিল? a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab। আমরা চাইছি কি এটার মান, এটার মান চাইছি। তাহলে এটার ওই পাশে সরায় দেই। এই পাশে আসছিল কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা a স্কয়ার প্লাস b স্কয়ার ছিল। আর এটা মাইনাস 2 ওই পাশে গেলে প্লাস 2 হবে, প্লাস 2। আর এই পাশে যা আছে তাই a প্লাস b আর কি হোল স্কয়ার। আর খালি মান বসাই। তাহলে এটার মান দেওয়া ছিল 7 যোগ এই ab এর মান হচ্ছে 10, তাহলে 2 ইনটু 10, তার মানে হচ্ছে 7 যোগ 20। আনসার কত? 27। আনসার হচ্ছে আমাদের কত? 27। জাস্ট খালি সূত্রটা উল্টাইছি। সূত্রটা কি করছি আমরা? উল্টাইছি। আচ্ছা তারপরে দেখো, এই যে ত্রিভুজের দুটি কোণের সমষ্টি 160, তাহলে তৃতীয় কোণটির মান কত? তিনটা মিললে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180। তাহলে 180 থেকে 160 বিয়োগ দাও, তাহলে আনসার কত ডিগ্রি? 20 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণ সমষ্টি 180 ডিগ্রি বা 200 কোণ, 180 থেকে দুটো বিয়োগ দিলে একটা থাকে। তারপরে ওই যে আরেকটা দিছে জোড় সংখ্যার সব। তো জোড় সংখ্যার ক্ষেত্রে সে আগের নিয়মটা, আগে পদ সংখ্যা বের করবা। একটু আগে দেখাইছি পদ সংখ্যা কেমনে বের করে। তাহলে শেষ পদ 20 বিয়োগ প্রথম পদ 2 ভাগ হচ্ছে সাধারণ অন্তর, এই যে 2, এই যে 2 যোগ হচ্ছে 1। তাহলে 18 ভাগ 2 যোগ হচ্ছে 1, তার মানে হচ্ছে 9 যোগ 1 সমান হচ্ছে 10। তার মানে পদ পাইছো তুমি 10টা। তাহলে জোড় সংখ্যার ক্ষেত্রে মনে রাখবা কি 10 স্কয়ার প্লাস হচ্ছে 10, মানে জয়টা পদ দেবে অতটা স্কয়ার করে তো যোগ দিবা। তাহলে 100 যোগ 10 আমার কত হচ্ছে? 110। আনসার কত? 110। এই যে আনসার হচ্ছে 110। তারপরে যাও 10তম পদ কোনটি? তাহলে 10তম পদ মানে হচ্ছে n-তম পদ। তাহলে n-তম পদ সমান হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু কত? d। তাহলে a কত? a হচ্ছে প্রথম পদ, এই যে 1 প্লাস কততম পদ চাইছে? 10তম। তাহলে 10 বিয়োগ 1 ইন্টু d হচ্ছে কত? দেখতো এই এটা ব্যবধান কত? এটা ব্যবধান কত? 2, এটাও 2। তাহলে 2 বসাই দাও। তাহলে 1 যোগ 9 ইন্টু 2, তার মানে 1 যোগ 9 যোগ 18, তো 19। আমরা আনসার কত পেলাম? 19। আনসার কত পেলাম? 19। এইগুলো কিন্তু প্রত্যেকটা নিয়ম তোমাদের পরীক্ষার মধ্যে কিন্তু একটু কঠিন আসবে, মানে এই নিয়মে এই ডে আসবে কিন্তু একটু কঠিন আসবে। এখানে 10তম পদের জায়গায় দিব 70তম পদ বা 60তম পদ বা 25তম পদ, ওইগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। হ্যাঁ আচ্ছা তারপরে যাই 30। ত্রিকোণের মধ্যে অনুপাত কয়টি? এটা মুখস্থ। ত্রিকোণের মধ্যে কয়টি? 6টি। তারপরে দেখো তো এই যে একটা খুবই ইম্পর্টেন্ট, সাইন স্কয়ার মাইনাস থিটা কস স্কয়ার থিটা সমান কত? এটা তোমাদের অনেকটা কনফিউশন করতে পারে। দেখো সাইন মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস সাইন থিটা। এটা মনে রাখবা, সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা। মাইনাস সাইন থিটার উপরে স্কয়ার আছে, স্কয়ার দিলাম, প্লাস কস স্কয়ার থিটা। ঠিক আছে? তাহলে এই স্কয়ারের কারণে মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস হচ্ছে কস স্কয়ার থিটা। তোমরা জানো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান কত? 1। তাহলে আনসার কত হবে? আনসার কত হবে? 1। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা যদি আমি দেই ভালো ভালো স্টুডেন্টরা ভুল করবো। ঠিক আছে? তাহলে এটা মনে রাখবা, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান কি? 1। আর এখানে কেন মাইনাসটা সামনে আসছে? আমরা জানি সাইন মাইনাস থিটা সমান সাইন থিটা।
আমরা শিখছিলাম সাইন মাইনাস থিটা, কস মাইনাস থিটা, টেন মাইনাস থিটা, কট মাইনাস থিটা, sec মাইনাস থিটা, কোসেক মাইনাস থিটা সমান কত সমান কত সমান কত সমান কত সমান কত। আমরা জানি একমাত্র কসটা হচ্ছে পজিটিভ, কস থিটা, আর হচ্ছে সেকটা পজিটিভ মানে সেক থিটা, আর বাকি সব নেগেটিভ। এটা হবে কি মাইনাস সাইন থিটা, এটা হবে মাইনাস টেন থিটা, এটা হবে মাইনাস কট থিটা, এটা হবে মাইনাস কোসেক থিটা। মাইনাস কি কোসেক থিটা। দেখো বুঝতে পারছো কিনা? এগুলো খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা। এটা আনসারটা কত 1। আচ্ছা তারপরে যাই, দেখো তাহলে এই যে এবার দেখো cos মাইনাস থিটা, আমি বলছিলাম cos একটা শুধুমাত্র প্লাস হবে, তাহলে cos মাইনাস থিটা মানে কি শুধু cos থিটা, তার মানে কি cos কত ডিগ্রি, cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, cos 60 ডিগ্রি মান কত হাফ, মনে রাখবো cos 60 ডিগ্রি মান কত হাফ। তারপরে যাও, তারপরে দেখো থিটার মান কত হলে sin থিটা সমান cos থিটা, এটা মনে রাখবে, এটা মুখস্থ 45 ডিগ্রি, কারণ sin 45 আর cos 45 দুটোটা হচ্ছে 1/√2, এটা কত 1/√2, এই কারণে sin আর cos এর মান হবে 45 ডিগ্রি, এটা মনে রাখবা। তারপর দেখো 34 sin cos থিটা সমান এত হলে tan স্কয়ার থিটা সমান, এই টাইপের অঙ্ক যখন দিব তখন তুমি আমাকে ত্রিভুজ আঁকবা। ত্রিভুজ আঁকার পরে cos থিটা সমান কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, এটা ভূমি এটা অতিভুজ, ভূমি 1 আর অতিভুজ 2, তাহলে লম্ব কত, লম্বটা কত আমরা জানতে হইব। তাহলে এখানে আবার পিথাগোরাস দিবা, পিথাগোরাস, পিথাগোরাসে তোমরা শিখছিলা লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার সমান হচ্ছে অতিভুজ স্কয়ার। তাহলে তোমার দরকার লম্ব, লম্ব দরকার, তাহলে লম্বটা রাখলা, ভূমিটার ওই পাশে সরায় দাও, অতি স্কয়ার মাইনাস হচ্ছে ভূমি স্কয়ার, তাহলে অতি কত 2, 2 স্কয়ার মাইনাস কত 1 কত, ভূমি হচ্ছে 1 স্কয়ার, তার মানে হচ্ছে 4 বিয়োগ 1 সমান কত হচ্ছে 3। যেহেতু লম্ব স্কয়ার সমান, তাহলে শুধু লম্ব হবে কত √3, √, কত 3, তাহলে এটার মান আমরা কত পাইতাছি √3 পাইতাছি। এখন বলছে tan স্কয়ার থিটা, তাহলে tan থিটা সমান কি টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে √3, ভূমি হচ্ছে 1, এটার আবার কি বলছে স্কয়ার, এই যেহেতু এখানে স্কয়ার আছে আমি স্কয়ার করে দিলাম, তাহলে স্কয়ার করলে এটা হয়ে যাবে 3, আর নিচে রেখে কোনো দাম নাই, তাহলে আনসার হবে 3, খ নাম্বার আনসার হবে বি, খ। হ্যাঁ গুড, মোটামুটি অনেকেরই হচ্ছে, তোমরা পারতেছো। আচ্ছা তারপরে যাই, দেখো এগুলা পারবা আশা করি। sin 90 এর মান কত তোমরা জানো, sin 90 এর মান কত 1, এগুলোকে মুখস্থ করে নিবা, ঠিক আছে। তারপর দেখো কি বলছে, এই যে ভূমি বাই লম্ব, দেখো tan থিটা সমান, tan থিটা সমান লম্ব বাই ভূমি, তাহলে আমার tan এর বিপরীত কি cot, cot থিটা সমান কি ভূমি বাই লম্ব, তার মানে যে cot থিটা, এও কিন্তু অনুপাত আসতে পারে, তো তোমরা একটু মাথায় রেখে আগাবা, ঠিক আছে। ওকে, tan না লম্ব বাই ভূমি হইলে tan হইতো, কিন্তু এই ভূমি উপরে গেছে লম্ব নিচে আইছে, এই জন্য আমার হবে কি cot। আচ্ছা তারপর যে শূন্য মাত্রা সত্য বলা হয় কারে, বিন্দু, দেখো শূন্য মাত্রা সত্য বলা হয় কাকে, বিন্দুকে, বিন্দুকে বলা হয় শূন্য মাত্রা সত্তা। তারপরে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ বেদ কোনটাই নাই কার, সেটাও বিন্দু, ঠিক আছে। তারপরে দেখো বিন্দু চলার পথকে কি বলা হয়, বিন্দু চলার পথকে বলা হয়েছে রেখা, এই যে রেখা, এগুলো কিন্তু মুখস্থ। বিন্দু চলার পথকে কি বলা হয় রেখা, ঠিক আছে। তারপরে দেখো হচ্ছে রেখা কয় মাত্রিক, দেখো রেখা হচ্ছে একমাত্রিক, কারণ রেখা শুধুমাত্র দৈর্ঘ্য আছে, কি আছে দৈর্ঘ্য আছে, আর কিছু নাই, এই জন্য রেখা কয় মাত্রিক একমাত্রিক। তারপরে দেখো বলছে সরল কোণের মান কত, সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে। সরল কোণের মান কত ডিগ্রি 180 ডিগ্রি। তারপরে বলছে 30 ডিগ্রি কোণের পূরক কোণ কত, আমরা জানি পূরক কোণের সমষ্টি 90 ডিগ্রি, তাহলে 90 মাইনাস 30, তো আমার কত ডিগ্রি 60 ডিগ্রি, তো আনসার কত 60 ডিগ্রি, 60 ডিগ্রি, ঠিক আছে। তারপরে যাই, তারপরে বলছে কি 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ দাও, পূরক কোণের সমষ্টি 90 আর সম্পূরক কোণের সমষ্টি হচ্ছে 180, তাহলে 180 বিয়োগ 60, তার মানে কত হচ্ছে 120 ডিগ্রি।
তাহলে এটা কত হবে আমাদের 120 ডিগ্রি। ঠিক আছে, তারপরে হচ্ছে 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কোনটি দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব? এটা একটু মনে রাখবা, এটা শর্ত হচ্ছে ছোট দুইটা যোগফল, ছোট দুইটার যোগফল ইজ গ্রেটার দেন তৃতীয়টা। তাহলে দেখতে 2 আর 3 যোগ করলে হয় 5, এই 5 আর 5 সমান, তাই এটা হবে না। 4 আর 3 যোগ করলে 7, 7 9 এর চেয়ে ছোট, এটাও হবে না। 4 আর 5 যোগ করলে কত? 9, এই 9 দেখ 7 এর চেয়ে বড়, তার মানে আনসার হচ্ছে গ। আনসার কত? গ। ঠিক আছে, মানে দুইটা ছোট দুইটা যোগ করে যদি 3 নাম্বারটা হচ্ছে বড় হয় তাহলে কি কেবল হবে, নাইলে হবে না। তারপর দেখো কোন সমদ্বিখণ্ডক কি বলছে, কোন সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয়, এটা আমার খেয়াল নাই রে, এটা তোরা একটু দেখে নিস, এটা আমার খেয়াল নাই, মুখস্থ বিদ্যা ছিল তো, এটা আমার খেয়াল নাই, কি কেন্দ্র জানি বলে এটা রে, এটা একটু দেখে নিও তোমরা, হ্যাঁ, এটা আমার একটু খেয়াল নাই। তারপরে যাও, ত্রিভুজের 3 গুণের সমষ্টি কত? আমরা জানি 180 ডিগ্রি, 180 ডিগ্রি। ঠিক আছে, তারপরে হচ্ছে ত্রিভুজের দুটি কোণের সমষ্টি 120 ডিগ্রি, তাহলে অপর কোণের মান কত? তাহলে 180 থেকে 120 বিয়োগ দাও, বিয়োগ দিলে কত ডিগ্রি? 60 ডিগ্রি। আনসার 60 ডিগ্রি। ঠিক আছে, তা বাহুভেদী ত্রিভুজ কয় প্রকার? বাহুভেদী ত্রিভুজ 3 প্রকার। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে বলছে ত্রিভুজের 3টি কোণের অনুপাত যথাক্রমে সমকোণী ত্রিভুজের কোণের অনুপাত। বলছিলাম সমকোণী ত্রিভুজের কোণের অনুপাত হবে হচ্ছে 1:, মানে মোট কথা হচ্ছে দুইটা মিললা যত হইব 3, তৃতীয়টা সমান হইব, দুইটা যোগ করলে যে 3 নাম্বারের সমান হয়, দেখ 1 আর 2 যোগ করলে সমান 3, তাহলে 3 সমান সমান 3, আর 2 আর 3 5, 5 not equal to 4 হবে না। তারপর হচ্ছে 4 5 9 6, 9 not equal to কত? 6, এটা হবে না। 10 7, 10 not equal to 7, তার মানে যেটা মিলে এটাই আনসার কোণের ক্ষেত্রে, কোণের ক্ষেত্রে। তারপর দেখা হচ্ছে বাহুর ক্ষেত্রে নিচে কোনটি সমকোণী ত্রিভুজ? বাহুর ক্ষেত্রে আমরা জানি ছোট দুইটার বর্গ কইরা যোগ করলে যদি তৃতীয়টার সাথে মিলে তাহলে মিলবো। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি, 1 স্কয়ার মানে 1, 2 স্কয়ার মানে কত? 4, 3 স্কয়ার মানে 9, তো 4 আর 1 যোগ করলে মিলে না। দেখতে এটা মিলায় 4 4 কত? 16, 2 দুগুণে কত? 4, 16 4 20, এটাও মিলে না, এটাও মিলে না। 4 4 16, 5 5 25, 6 6 36, এটাও মিলে না। তাহলে কি এটা মিলে? দেখো তো, 9 9 কত? 81, 12 12 144, আর 15 10 225, আর এই দুইটা যোগ করে মিলে কিনা দেখি। 144 আর হচ্ছে 81, 5 2 2, দেখা মিলে গেছে এটা। তাহলে আনসার কত? এটা 9 9 81 আর 12 12 144, এটা যোগ করলে আমার কত? এটা একটু মনে রাখবা। ঠিক আছে, তারপর একটি সমকোণী ত্রিভুজের ভূমি 40, উচ্চতা 20 মিটার হলে ক্ষেত্রফল কত? আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। তাহলে হাফ ইন্টু দিলাম, ভূমি হচ্ছে কত? 40, উচ্চতা হচ্ছে কত? 20, 2 দ্বারা 40 কাটলে 20, 20 20 কত? 2 দুগুণে 4, 0, 400। তাহলে আনসার কত? 400। আনসার কত? 400। ঠিক আছে, তারপর দেখো 52, কি বলছে? চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত? আমরা জানি 4 কোণের সমষ্টি হচ্ছে 2 সরল কোণ, মানে 360 ডিগ্রি। 360 ডিগ্রি সমান হচ্ছে 4 সমকোণ, 4 সমকোণ। অথবা আমরা লিখতে পারি 2 সরল কোণ, 2 সরল কোণ। 2 সরল কোণ মানে হচ্ছে 180 দুগুণে 360। ঠিক আছে, মনে রাখবা। তারপরে চতুর্ভুজের 3 কোণের সমষ্টি 280, চতুর্থ কোণের মান কত? 4টা মিলা 360, আর 60 তে 3টা মিলা যে 280 হইছে বিয়োগ দাও, তাহলে 0 0, 8 আছে 16 হইবে, 8 হইলে হাতের আছে 1, 3 3 মিলে 0, 80 ডিগ্রি। আচ্ছা কত ডিগ্রি? 80 ডিগ্রি। বর্গক্ষেত্রে 3 গুণ করলে ক্ষেত্রফল কয় গুণ হবে? এটা আমরা জানি 3 গুণ করলে 9 গুণ হয়। আচ্ছা কত? 9 গুণ, মানে 3 স্কয়ার করলেই হয়। তারপরে যাই, তাহলে চতুর্ভুজের সন্নিহিত কোণের সমষ্টি কত? খুবই ইম্পর্টেন্ট একটা কথা, সন্নিহিত একটা সম্পূরক কিভাবে হয় দেখো। এটা যদি একটা চতুর্ভুজ হয়, দেখো একটা চতুর্ভুজ, এই দুইটারে বলা হয় সন্নিহিত কোণ, এই দুইটা যোগ করে সবসময় 180 ডিগ্রি হয়। আর আমরা জানি সম্পূরক কোণের সমষ্টি হচ্ছে কত? 180 ডিগ্রি। তাহলে আনসার কত হবে? সম্পূরক। এটা একটু মনে রাখার চেষ্টা করবা সবাই, এটা কিন্তু অনেকে টেস্ট লাগতে পারে, এটা মনে রাখার চেষ্টা করবা। হ্যাঁ, 180 ডিগ্রি। তারপর হচ্ছে দুটি বৃত্ত পরস্পর অন্তঃস্পর্শ করলে, এই যে অন্তঃস্পর্শ করলে স্পর্শক হবে একটি। স্পর্শক কয়টি? একটি। তারপর যে বৃত্তের বৃহত্তম জ্যা কোনটি? বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে ব্যাস। ব্যাস। ঠিক আছে,
তারপরে হচ্ছে দেখো তো ব্যাসার্ধ ব্যাসের কয় গুণ, ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক, এই যে অর্ধেক, হাফ। এই কই গেলে, বলছে ব্যাসার্ধ ব্যাসের কয় গুণ মানে অর্ধেক, হাফ। তারপরে বলছে অর্ধবৃত্তস্থ কয় সমকোণ, অর্ধবৃত্তস্থ সমান 1 সমকোণ মানে 90 ডিগ্রি। লাস্টের গুলো কিন্তু মুখস্থ করে নিবা, ঠিক আছে? বৃত্তের পরিধি সূত্র কি, 2 পাই আর, 2 পাই আর, এই যে 2 পাই আর, ঠিক আছে? এগুলো তো মনে রাখবা। একের চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ 180 ডিগ্রি হলে বৃত্তস্থ কোণ কত? দেখো, এটা যদি একটা ত্রিভুজ বৃত্ত হয়, এটা যদি কেন্দ্র হয়, এটা যদি বিল্ডিং এর ফাউন্ডেশন হয়, বেস, এখান থেকে এটা যে কোণ এটা বলে কেন্দ্রস্থ, কেন্দ্রস্থ। আর এখান থেকে পরিধিতে যেটা বলে এটা বলে বৃত্তস্থ, বৃত্তস্থ। মনে রাখবা কেন্দ্রস্থটা সবসময় বড়, কত গুণ বড়, 2 গুণ বড়, 2 গুণ বড়। তারা বইলা দিছে কেন্দ্রস্থ 180, এটা যদি 180 হয়, তাহলে আমি বলছিলাম এটা তো বড় 180, তাহলে এটার অর্ধেক হইবে কোনটা, এটা। তাহলে 180 এর অর্ধেক হচ্ছে কত, 90 ডিগ্রি। তাহলে বৃত্তস্থ কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। এটা মনে রাখবা। তারপরে দেখো 253 ডিগ্রি কোণ ধরনের কি কি বলে, এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। 180 এর চেয়ে বড়, 360 এর চেয়ে ছোট, তাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। আনসার হবে প্রবৃদ্ধ কোণ, ঠিক আছে? একটু মনে রাখবা। তারপর 63 a প্লাস b এগুলো মান করছি আমরা, এগুলো করবার চেষ্টা করবা। এটা কিন্তু ইম্পর্টেন্ট। একটা 70 আর একটা 20, ত্রিভুজটি কোন ধরনের? তাহলে 70 আর 20 যোগ করলে কত, 90। তার মানে আরেকটা কোণই আছে, ওইটাও কত, 90। তাই যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, তারে কি কোণ বলা হয়, সমকোণী ত্রিভুজ বলা হয়। কি ত্রিভুজ বলা হয়, সমকোণী ত্রিভুজ বলা হয়, ঠিক আছে? তারপর হচ্ছে তোমরা দেখো কোন সংখ্যার সাথে 5 যোগ করে যোগফল 38 হবে। তাহলে x প্লাস 5 ইকুয়াল টু 38। তাহলে x ইকুয়াল টু কত, 38 মাইনাস 5, তোমার কত রে, 33। আনসার হচ্ছে 33। আনসার কত, 33। তাহলে এই যেগুলো মোটামুটি, যেহেতু জ্যামিতি পাঠ শেষ, আশা করি তোমাদের মোটামুটি হয়ে গেছে। তাহলে এইগুলো আশা করি করলেই হবে, ঠিক আছে? এই জিনিসগুলো করবা ভালো করে, তাহলে আশা করি তোমাদের মোটামুটি হয়ে যাবে। বাকিগুলো করানো হয়েছে আগে, কোনটা মৌলিক সংখ্যা নয়, এক কোন ধরনের সংখ্যা। যেমন এই অঙ্কটা তোমাদের আসলে প্যাচ লাগতে পারে, আগে আমরা পড়াইছি এক কোন ধরনের সংখ্যা। এক কিন্তু মৌলিক না, যৌগিক না, ঠিক আছে? এক হচ্ছে কি বলছে এখানে লিখছে আবার উভয়, উভয় না, কোনটি নেই। আনসার হবে কোনটি নয়, ঠিক আছে? একটু মনে রাখবা, কারণ আমরা মৌলিক সংখ্যা 2 থেকে শুরু করছিলাম, তো অনেকে ভাবতে যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যা না। তাহলে মনে রাখবা, ঠিক আছে? তো এগুলো ভালো করবা, তাহলে আশা করি তোমাদের মোটামুটি হয়ে যাবে। যতটুকু করাইছি মোটামুটি বুঝতে পারছো কিনা, যতটুকু করাইছি মোটামুটি বুঝতে পারছো কিনা দেখো তো, যতটুকু পড়াইছি মোটামুটি বুঝতে পারছো কিনা। এগুলো একটু ভালোভাবে করবা, ঠিক আছে? এগুলো একটু ভালোভাবে করবা, তাহলে তোমাদের হবে। হ্যাঁ, তাহলে একটু ভালোভাবে করবা, আর বাসায় একটু প্র্যাকটিস করে পিডিএফ তোমাদের দিয়ে দেওয়া হবে, আর সলিউশনটা আমি দিয়ে দিব না কালকে, বাসায় যাই সলিউশন করে তোমাদেরকে দিয়ে দিব না। তোমরা একটু ভালো করে পড়ো। আজকে তোমাদের ক্লাসটা এতটুকু পর্যন্ত রইলো। আর গণিত পরীক্ষা নিয়ে টেনশন করো না, যে ক্লাসগুলো তোমরা করছো ক্লাসগুলো ভালোভাবে একটু নোট খাতাটা দেখবা, আর লাস্টে যে রিভিশন প্রোগ্রামে যে অঙ্কগুলো করেছি এই নিয়মগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবা, তাহলে আশা করি তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? এই জিনিসগুলো যদি তুমি মাথায় রাখতে পারো, তাহলে মনে করো তোমার যে আর কোনো ঝামেলা হবে না। তো একটু ভালো করে পড়ো, চেষ্টা করো, আশা করি ভালো কিছু হবে। হ্যাঁ, পিডিএফ দিয়ে দিবে তোমাদেরকে, ভালো করে একটু পড়ো। হ্যাঁ, আর পরীক্ষা তো মনে এই মাসে 16 তারিখ, এই মাসের তো। হ্যাঁ, আর বেশি দিন নাই। আজকে যদি 5 তারিখ হয়, আর 11 দিন পরে, ঠিক আছে? তো একটু চেষ্টা করো যে এই সময়টা একটু কাজে লাগানো, একটু রিভিশন দেওয়া। সুস্থ থাকো, ঠিক মতো খাও, পানি খাও, খাবার খাও, আর এতটুকু পর্যন্তই থাকো। আর তোমাদের মিস করবো অনেক, হয়তো বা আগামী দেখা হবে কোনো এক সময়। তোমরা বিভিন্ন প্রতিষ্ঠানে চান্স পাবা। তোমাদের বাবা মার মুখ উজ্জ্বল করো, নিজেদেরও মুখ উজ্জ্বল করো, সবকিছু ঠিক রেখে আগাও। আশা করি ভালো কিছু হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমাদের ক্লাসটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, আর ভর্তি পরীক্ষা ঠান্ডা মাথায় দেওয়ার চেষ্টা করবা, হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। আর পিডিএফ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।